সূরা আল ইসরার মাঝে 15 পারার মাঝে বর্ণনা করেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদ আর মিলাইয়া নিলে তা'বুদ হইয়া ওয়াকাদা রাব্বুকা তুমি তাই জমিনের মাঝে তোমার তান আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম রে লও, একটা আদেশ লও, একটা ফয়সালা লও। ওয়াকাদা রাব্বুকা তুমি তাই ফয়সালা লও আল্লাহ তা'বুদু তুমি তাই খেয়রের ইবাদত করিও না, খেয়রের গোলামি জমিনের মাঝে করিও না, জমিনের মাঝে খেয়রের গোলামি করিও না, খেয়রের ইবাদত করিও না। হইয়া আল্লাহ তামসুন না আবার পরের আয়াতের মাঝে ফরমাইন, ও আয়াতের আখেরে ফরমাইন ইল্লা ইয়াহু তুমি তাই নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার ইবাদত করিও। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতাম প্রথমে তাই হুঁশিয়ারি দিতরা খেয়রের ইবাদত করিও না, আর পরে কইতরা আমার ইবাদত করিও। তাই ইবাদতর পরেও কোন জমিন অলিয়কলর দ্বারা যাইও, কোন নবীর দাল লাগিও, কোন আম্বিয়ার দাল লাগিয়া কোন পাহাড় যাইও, কোন জঙ্গল যাইও কইছেন না, মক্কা শরীফ হজ যাইও কইছেন না। আমার রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা পরে ফরমাইন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তুমি তাই তোমার তার মা বাবার লাগিয়া বালা ব্যবহার করো। বড় সুবহানাল্লাহ। তান গুলামির পরেও কইতরা মা বাবার সঙ্গে, মা বাবার সাথে, মা বাবার লগে বালা ব্যবহার করো। এখানে কেন কইলাম জানি রাখুন, জানি আর এক মা চেষ্টা কইয়ার জমিনের মাঝে সব থাকি যদি বড় ফির হইয়া থাকেন তাহলে আপনার গর্ব আসেন, যাই নইলে আপনার আমার মা বাবা তাই সব থাকি বড় ফির। মাত বুঝা গেছে নি? শর্ট করে কইলে আমি বাঙ্গিয়ার নাই তা অর্থ ফির সাবে দোয়া করলে কবুল হইতেও পারে না হইতেও পারে, গ্যারান্টি নাই। কিন্তু খেয়রের মা বাবা যদি দোয়া করিলেন দিনে জানে আওলাদর হক আমার নবী ফরমাইছেন সেই বন্দার উপরে আল্লাহ যাতে দোয়ারে কবুল করি দিলাই। হাদিস শরীফ আইছে। ও এই নইলা মা এবং বাবা, যে মা বাবা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা 26 পারার সূরা হাক্কাফের মাঝে ফরমাইন আমি রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা প্রথমে তোমার তার মা এবং বাবারে জমিনের মাঝে এখানো করমু। এখানো করার পরে মার পেটের মাঝে 7 মাসে হোক, 8 মাসে হোক, 9 মাসে হোক, 10